বছর বয়স। আমার বাবা তখন সংসারের মায়া ত্যাগ করে চলে যান। 16 বছর বয়সে মাধ্যমিক ফেল করার পর আমি স্কুলের মায়া ত্যাগ করে বেরিয়ে আসি। আমার যখন 20 বছর বয়স, সুরেশ কাকা আমায় কাজে লাগিয়ে দিল গোবর সার বর। কিছুদিনের মধ্যেই মালিক মারা গেলেন, কিন্তু গরুরা আমাকে ছাড়লো না। তখন আমি নিজেই এই ব্যবসা শুরু করলাম। আমার বিজনেসের মূলধন কারোর ক্ষতি না করা আর মাকে খুশি রাখা। ইনি তিনি আমার ভালো থাকার প্রেসক্রিপশন, সুরেশ কাকার মেয়ে অপু। কেমন হয়েছে? দারুণ না? এটা যদি কম্পিটিশন হতো না, আমি ঠিক ফার্স্ট হতাম। হবি না? তো বাবা বেশি চাঁদা দেয় তো। দাঁড়া, মোবাইলটা নিয়ে এসে একটা ছবি তুলে রাখি। অপুকে ফার্স্ট প্রাইজ দিলাম। এটা কি করে হলো? নমস্কার নমস্কার নমস্কার। এবারে রঙ্গোলি কম্পিটিশনে প্রথম পুরস্কার এক থাবা গোবর পেল অপর্ণা রায়। জানোয়ার ছেলে, তোকে আজকে শেষ করে ফেলবো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? এই এটা আমার অপু, অপু শোন, অপু। ঢিল ছোট, আমার কথা শোন। ক্ষমতা থাকলে অপু ফেল, এটা ফেল। জানোয়ার ছেলে, তুমি রাস্তায় বেরিয়ে মারামারি করো। তুমি যা ভেতরে যা, দেখো তুমি আমাকে কি মজা দেখাই। অপু, অপু শোন, অপু। জেঠিমা, অপু, অপু শোন। ও জেঠিমা, জেঠিমা দেখবে চলো তোমার ছেলে কি করেছে। কি করেছে? সকাল থেকে এত কষ্ট করে রঙ্গোলি দিলাম, তার উপর গোবর ফেলে দিয়ে নষ্ট করে দিল। কোথায় সে? ডাক, হতচ্ছাড়াকে ডাক। কোথায় আবার? পালিয়েছে তো। কাঁদিস না লক্ষ্মী সোনা, লক্ষ্মী। আমি তোকে বিকেলে সুন্দর করে রঙ্গোলি করে। জেঠিমা তুমি এখন হাতে অনেক রান্না করছি বাবা। জেঠিমা তুমি শোনো, জেঠিমা ঠিক করে লাগা। এত কেটে করে বানালাম, সব নষ্ট করে দিল শয়তানটা। তোমার হাত ভাইব্রেট করতেছে, সেটা আমার দোষ। কি হয়েছে রে? কে কি নষ্ট করে দিল? তোমাদের প্রাণে শিবু। এত কষ্ট করে রঙ্গোলি আঁকলাম, তার উপর গোবর ফেলে দিয়ে চলে গেল। ও শিবু ইচ্ছে করে ফেলে না, না গাড়ি করে নিয়ে যাচ্ছিল তো বোধহয় পড়ে গেছে। পড়ে গেছে তাই না? পড়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, তুমি আজকে শোনো, আমার নেল পলিশ দাও। আমার নেল পলিশ চাই। আমার একটু আঙুল বাকি আছে এখন। এই দেখ, ওটাও দাও। আবার না, বাকি দুটোয় পানের খয় লাগিয়ে নিও। সবসময় শুধু রাতিকে সাপোর্ট করো না। কতটুকু চেন ওকে? ও ঘরে নিত্যানন্দ মহারাজ আর বাইরে রাবণ রাজ, জন্ম থেকে চালাচ্ছে আমাকে। ওপর লেভেল খুব বারণ। এত বিড়ি খাস না সারা। বিড়ি খেতে খেতে মালটার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। অত সহজ। শোন, আমি বলছি কি, তুই হে শিবু, ওই দেখ ওর রুটে বাস এসে গেছে। প্যাসেঞ্জার তোলার জন্য ঘুইনকি মারছি। দেখিস না, এমনি চলে যাবে। ও শিবু, সাইকেলের চেনটা পড়ে গেছে, একটু তুলে দাও না। গলা দেখ, যেন শ্রেয়া ঘোষালের লতায় পাতায় বোন। তুলে দিন। শিবু, ও শিবু, একটু চেনটা তুলে দাও না। কবিতা জেরক্স কপিতে হবে। মেরে মুখ ভেঙে দেবো। ও বাবা, হবে না রে, তুই যা। শিবু, ও শিবু, চেনটা তুলে দাও না। তো রোজ রোজ এখানেই চেন করতে হয়? এখানে এলেই পড়ে যায়। চান কর। ঠিক আছে। মরণ দেখি আমার, ও গো তোমার ওই চোখে, পাগল না না করে এই রাতে আমাকে। ও মরণ দেখি আমার, ও গো তোমার ওই চোখে, কি বলে যে তোমায়। না না থাক, বলতে হবে না, এমনিই সবাই বুঝে যাবে। কালি লেগে গেল। এমা, তোমার হাতে তো কালি লেগে গেছে। ও ঠিক আছে, ভালোবাসার রং মাঝে মাঝে
কালো হয়। কি বলছো গো? থাক, অনেক হয়েছে। এই না, এইটা দিয়ে মুছে ফেলো। থ্যাংক ইউ। পুরোটা দিয়ে দে না, স্নান করে মাথা মুছবে। না মানে আমি সাইকেলটা চেনটা পড়ে যাওয়াতে শিবুকে বলেছিলাম তোকে আমি মোগল সাম্রাজ্যের পতনের কারণ বলতে বলেছি? চল। আর শোন, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর থেকে দূরে থাকবি, না হলে খুব খারাপ হয়ে যাবে। আমি তোর গা ঘেঁষেই থাকবো, ও তোর বন্ধু হতে পারে, কিন্তু ওকে আমি তুলেছি। কি বলছো গো? তুই একটা নিরীহনের সর্বনাশ করছিস, ওকে আমি কিছুতেই তোর ভাতে পড়তে দেবো না। ওর বাপ ওর কিছু করতে পারবে না, তো তুই কোন ছাড়? শিবু, তোর এখানে কি কাজ? চল যা, বাড়ি যা, যা। কবিতা ঝিঙ্ক ঝাকুর ঝাক। আমি যদি বাড়ি যাই তাহলে কবিতা আমার সঙ্গে বাড়ি যাবে। কবিতা যাবে শিবু, না। কবিতা আমার সঙ্গে বাড়ি যাবে। শিবু, কবিতা ছাড়, যাবে ছাড়, না। শিবু, হাট। আই এম সো সরি। আপনার লাগেনি তো? না না, মানে আমি ঠিক আছে, দোষটা আমারই। আরে না না, বড় গাড়ি যে চালায় দোষ তারই হয়। আমাকে দেখিয়ে দেখিয়ে কবিতার সঙ্গে প্রেম করা হচ্ছে না, দেখাচ্ছে মজা। আপনার ব্যাগটা। আরে থাক থাক থাক, কি করছে? আমি তো দেখছি। কি হয়েছে? 10 গাড়ি মাল? না না, ওসব হবে না, হবে না। এত গোবর কি আমি নিজে দেবো নাকি? এখন হবে না, আপনি পরে ফোন করবেন। ভাই, গোবরের কি ডিমান্ড রে? আমি বলি কি, তুই না আরো কয়েকটা খাটালের সাথে যোগাযোগ কর, নাহলে ব্যবসা বাড়াতে পারবি না। কেন বলছি বল দেখিনি, সারা বিশ্বে এখন প্রাণীদের পায়খানা কমে যাচ্ছে। হ্যাঁ রে, আজ সকালবেলা আমার নিজেরই হয়নি। কি বলছিস ভাই? হ্যাঁ। ও শিবু, কি হয়েছে? সুরেশবাবু গরুর খাবারের জন্য আমার কাছে কিছু অ্যাডভান্স নিয়েছিল, এখন মালটাও দিচ্ছে না, আমার টাকাটাও ফেরত দিচ্ছে না। দেখো না, যদি আমার টাকাটা একটু উদ্ধার করতে পারো। ও গরুর বদলে মালটা নিজেই খেয়ে নিয়েছে। ওর কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় আমার জানা আছে। ওই তুই একটু বস, আমি আসছি। চলো। হ্যাঁ, ওটাও বন্ধ না তো? ওই তো দরজা খোলা, ভেতরে চলো। কাকা, একটু দাঁড়াতে হবে, গরু এখন খাচ্ছে। তুমি ছিলে? ওভার টাইম চলছিল? ওভার টাইমের টাকা সব ঠিকঠাক বুঝে নিও কিন্তু, মালটা কি ব্যাপার, তুই এখানে? কি গরম পড়েছে না? এই টাকা ফেরত নিতে এসছেন, দিয়ে দাও। তোমাকে তো বললাম দুদিন দর্শন না, তোমার স্টক এলে মাল পাবে, যাও। কেন ঢপ দিচ্ছ বলো তো? তোমায় আমি চিনি না। আচ্ছা, এত টাকা নিয়ে করবে কি তুমি? হ্যাঁ, এর বিয়েতেও তো কিছু খরচা করবে না মনে? আমার টাকা নিয়ে আমি যা খুশি করবো, তোর তাতে কি রে? সে তুমি যা ইচ্ছা করো না, উনি পঞ্চায়েত থেকে যখন টাকার কথা বলবেন না, তখন তোমার এইসব নুন্টু পুন্টু সব বলে দেবে। হ্যাঁ, তখন বুঝবে। ঠিক আছে, কাল এসে নিয়ে যাবে। কাল মানে কাল, পরশু যেন না হয়। এই বেশি যাও। চলে এসছে টাকা নিতে। কি হল? মধুদার দোকানে যাবো। বসবে নাকি আমি একাই চলে যাবো? মামার বাড়ি যাবো যাবো। বসো বসো। আচ্ছা বৌদি, শিবু কি মনে করেছে কি ওকে আমার মান ইজ্জত বলে কিছু রাখবে না?
কি হয়েছে ঠাকুরপো? আরে কে না কে গরুর খাবার নেবে বলে টাকা অ্যাডভান্স করেছিল, তার ওকালতি করতে চলে এসছে। বলে টাকা ফেরত না দিলে নাকি আমার পঞ্চায়েতে টেনে নিয়ে যাবে। আরে তোর বাপ মারা যাবার পর তোকে কে দেখেছিল রে? এখন বড় হয়ে লায়ক হয়ে উঠেছে না? তুমি রাগারাগি করো না, আমি শিবু ফিরুন ওর সঙ্গে কথা বলবো। ছেলেকে সামলাও, নইলে পরে বিপদে পড়ে যাবে। আগে আমার মেয়ের পেছনে লাগতো, এখন আমার পেছনে লাগতে শুরু করেছে। এ তুমি কি বলছো? আজকালকার ছেলেরা একটু আধটু দুষ্টুমি করে থাকে। লোহা গরম থাকতে থাকতে মেরে দে। আর এবছরের মধ্যেই শিবু আর অপুর বিয়েটা সেরে ফেল। কি ওই বাউন্ডুলে বকাটে গরুর গুবা ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো? হ্যাঁ কেন? রমেশের সঙ্গে তোর তো কথা হয়েই আছে, অপুর সাথে তুই শিবুর বিয়ে দিবি। হ্যাঁ, রমেশ তো তখন জানতো না যে তার ছেলে একটা গাছে চড়া বাঁদর হবে, তাহলে ও কথা বলতো না। কি আমার ছেলে রে জামাই হবে? শোনো, আমি আমার মেয়ের না অনেক বড় ঘরে বিয়ে দেবো, রাজপুত্রের মতো জামাই হবে। বাঁদরের গলায় মুক্তোর মালা আমি পরাবো না। মা, ও মা, মা, খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। মা, কি হলো? খিদে পেয়েছে তো, খেতে দাও। হ্যাঁ বস। কি রান্না করেছো মা? বাঁধাকপি, মাছ, ডাল, এটা কি সেটা? মা, তোমার কি হয়েছে বলো তো? এরকম সাইলেন্ট মোডে চলে গেছো কেন? তুই আর অপুর পেছনে পড়ে থাকিস না। আমার কি ওর পেছনে পড়ে থাকাটা আর কোনো কাজ নেই নাকি? সুরেশ কাকা কিছু বলেছে নাকি তোমায়? অনেক বড় বাড়িতে অপুর বিয়ে দেবে, রাজপুত্রের মতো জামাই আনবে। অনেক বড় বাড়িতে বিয়ে দেবে, রাজপুত্রের মতো জামাই আনবে? তোমরা কি ভাবো বলো? অপুকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ওই মেয়ে আমার মাথায় উঠে তো নাচবেই, ও তোমারও চুল ছিড়বে। ওই অপু আমার চলবে না, ওর মেইনটেনেন্স খরচ জানো? দুজনকে বাটি হাতে ভিক্ষে চাইতে হবে। কিছু টাকা দে মা, অপুর সংসার চালাই। শোনো মা, এমন একটা মেয়ে নিয়ে আসবো না যে তোমার সব সময় খেয়াল রাখবে, যে তোমার সব কাজ করে দেবে, রান্না করে দেবে, বাসন মেজে দেবে, আবার তোমার যত্নও করবে, যে তুমি নিজের মায়ের মতন ভালোবাসবে, আর তার সাথে মাল করেও নিয়ে আসবে। যদি কোনো ভেরির মালিকের একমাত্র মেয়ে পাই না, তাহলে তো ছক্কা। ঠাকুর মশাই মুখে ভাতের সময় কি বলেছিল? কি বলেছিল? বলেছিল এই ছেলের হবে। দাঁড়াও, দেখোই না কার চাকা কোন দিকে ঘোরে। এক্সকিউজ মি। হাই। আপনি? আপনার সাথে একটু কথা ছিল। আই লাভ ইউ। আপনি আমার নাম জানলেন কি করে? মন থেকে কাউকে ভালোবাসলে তার নামটা মনই বলে দেয়। আসলে আমি ভাবিনি এত সুন্দর একজন কেউ আমার জন্য এই গ্রামেই আছে। এটা স্পষ্ট নয় কেন? কালি শেষ হয়ে গেছে? রক্ত শেষ হয়ে গেছিল। আপনি না, তুমি। তুমি এটা তোমার রক্ত দিয়ে লিখেছো? হ্যাঁ। ভেড়ির মালিকের মেয়েকে বিয়ে করবি না? তোর থেকে অনেক ভালো ছেলেকে আমি বিয়ে করব। আমার কিছু শর্ত আছে। মঞ্জুর, কিন্তু এখানে বৃষ্টিতে না দাঁড়িয়ে কোথাও বসে কথা বলি? এবার ঘোমটাটা খোলো, তোমাদের ওখান থেকে এদিকে কেউ আসবে না। নাও, অর্ডার দাও। হ্যাঁ বলুন। একটা ভ্যানিলা মিল্কশেক, বাটারস্কচ আইসক্রিম, ওকে। চিকেন স্যান্ডউইচ, হ্যাঁ। আর কি আছে? রোল হবে, পকোড়া হবে। তাহলে চিকেন পকোড়া। ঠিক আছে। চাউমিন হবে? হ্যাঁ, মিক্স চাউমিন হবে। তাহলে একটা মিক্সড গ্রেভি চাউমিন, বেশি করে চিংড়ি মাছ দেবেন। হ্যাঁ, আর কি পাওয়া যায়? ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, কাটলেট। ঠিক আছে, কাটলেট। তাড়াতাড়ি নিয়ে আসুন। ঠিক আছে। যা যা ভালো আছে সব নিয়ে আসুন তাড়াতাড়ি। ওকে।
আমেরিকা একটা জব পেয়েছিলাম, যাইনি। এখানেই একটা সফটওয়্যার কোম্পানি খোলার টার্গেট আছে, সেই নিয়ে এগোচ্ছি। এই নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিংও হয়েছে। খুব ভালো। তুমি সিগারেট খাও? না, তোমার ভালো লাগলে ধরবো। না, যারা সিগারেট মদ খায় তাদের আমি দু চোখে দেখতে পাই। আমিও ঠিক তোমারই মতো, সিগারেটের গন্ধ আমি সহ্যই করতে পারি না। তাই? তাহলে তুমি এটা খাও। এই নাও, এটাও খাও, পুরোটা খেয়ে নাও। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না কিন্তু। আর আমাকে একদম রাগাবে না, আর আমাকে অনেক অনেক ভালোবাসবে। নাও খাও। আর শোনো, রানীর মতো করে রাখবে আমাকে, মনে থাকবে। যথা আজ্ঞা মহারানী। নাও, এটাও নাও। বিল কত হলো ভাই?